ঠিক 2 সপ্তাহ আগে 12ই এপ্রিলে একটি এপিসোড দিয়েছিলাম আমি। শিরোনাম ছিল ভবানীপুরে মমতা জিতবেন না, জিতলেও বাতিল হবে তার নির্বাচন। এই বাতিল হওয়ার কারণটাও বলেছিলাম যে তিনি তার অপরাধমূলক যে সমস্ত ফৌজদারি মামলা আছে তার বিরুদ্ধে তার বিবরণ তিনি দেননি, সুতরাং পরবর্তীকালে জিতলেও যদি তিনি যেতেন সেখানে মামলা হবে, সেই মামলা হলে তার নির্বাচন বাতিল হবে। আজকেও এপিসোড করছি ভবানীপুর নিয়ে, তবে আজকের শিরোনাম ভবানীপুরে মমতা নিশ্চিত হারছেন, একেবারে ফুল স্টপ। পরে কোনো যদি টদির গল্প নেই। এত নিশ্চিতভাবে বলছি কি করে যে মমতা হারবেন? তার কারণ প্রথমত 23 তারিখে প্রথম দফার ভোটে প্রায় 93% ভোটদান। উন্নয়ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে মানুষকে ভোটদান থেকে বিরত করতে পারেনি, বাড়িতে ফেরাতে পারেনি, এবং তার ফলে মানুষের ভোট দলের কর্মীদের দিয়ে দেওয়া যায়নি। কোনো ক্যামেরাও বুথের ভেতরের ছবি বাইরে আনতে পারেনি। ভয় কাটিয়ে মানুষ তাদের নিজেদের ভোট নিজেরাই দিয়েছে। এর ফলে তৃণমূল কংগ্রেস হারছে, এটা কেবল 4 মের অপেক্ষা, ঘোষণার অপেক্ষা। কিন্তু তৃণমূল কংগ্রেস হারছে আর মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন, এই দুটো এক নয়। দূরের কেন্দ্র নন্দীগ্রামে তার হার এক জিনিস ছিল, আর নিজের ঘরের কেন্দ্র ভবানীপুরে হেরে যাওয়া আর এক জিনিস। তাও আবার কার কাছে? না, দূর মেদিনীপুর থেকে আসা শুভেন্দু অধিকারীর কাছে, যার কাছে নন্দীগ্রামেও হেরেছিলেন তিনি। এই হার মমতা ব্যানার্জির এত দীর্ঘ বছরের অর্জিত সব লড়াইয়ের গৌরব গাথা এক লহমায় মুছে দিতে যথেষ্ট, যখন তিনি ভবানীপুরে হারবেন। 2 সপ্তাহ আগে মমতা জিতবেন না এ কথা সম্ভাবনার স্তরে রেখে বলেছিলাম। আজ বলছি সম্ভাবনা হিসেবে নয়, একদম নিশ্চিত বাস্তবতার নিরিখে। কি সেই বাস্তবতা? তাহলে একটা ভিডিও ক্লিপের একটু দেখাই। আমি অনুরোধ করব, এখানে যারা আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে করছি, ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না, বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে, তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। এটা মিটিং আমার পক্ষে করা সম্ভব? বলুন তো, পারমিশন নিয়ে। এবার আপনারা বলুন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that you see the attitude. সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না।
আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। বিরোধী দল যাদের লাউড স্পিকারের মুখ মমতার মিটিংয়ের দিকে করে রেখে দেয়া, যাদের সেই গোলমালের চোটে মমতা ব্যানার্জি তার ভাষণ দিতে পারলেন না, সেই দলটির নাম করেননি যদিও তিনি, তবে বোঝাই যায় উদ্দেশ্য বিজেপিকে বলছেন। মমতার স্ট্রিট কর্নার চলছিল, সেখানে মমতার মিটিংয়ের দিকে চলছিল, তারই কেন্দ্রে সেখানে মিটিংয়ের দিকে মাইকের মুখ রেখে এত জোরে চিৎকার করছিল বিজেপি যে মমতা তার ভাষণ দিতে পারছেন না। অথচ তিনি বলছেন তিনি পুলিশের পারমিশন নিয়ে মিটিং করছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার সেই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার দলের নাম তৃণমূল কংগ্রেস, যার ভয়ে পুলিশ এই মানে আলমারির নিচে, টেবিলের নিচে লুকিয়ে পড়ে, ফাইল দিয়ে মুখ ঢাকে, সেই পুলিশের পারমিশন নিয়ে তিনি মিটিং করছিলেন। মিটিংয়ের কাছে পিঠে ভবানীপুর থানার পুলিশের উদ্দেশ্যে তিনি বললেন যে যাদের লাউড স্পিকার তার এই মিটিং ভেঙে দিচ্ছে, তাদের শব্দে তিনি বলতে পারছেন না, তিনি বিষয়টা দেখতে বললেন। পুলিশরা কেউ কিছু করলো কিনা সেটা এই ভিডিওতে নেই। তিনি বললেন ওদের মতো নিচে তিনি নামতে পারবেন না। হা হা হা, কথাটা শুনে প্রাণটা খুশি হয়ে গেল। তাই ওদের মতো নিচে নামতে পারবেন না, তাই তিনি ভাষণ বন্ধ করে দিলেন। তার আগে বললেন পরের দিন তিনি আর মিটিং নয়, মানে স্ট্রিট কর্নার নয়, তিনি মিছিল করে প্রচার করবেন এবং সেই সঙ্গে মিটিংয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বললেন আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য। এই ভিডিও লিঙ্কটি ফেক নয়, এটা ফেসবুকে পোস্ট করেছেন তিনি স্বয়ং। সুতরাং যে কথাগুলো শুনলেন সেটা মমতা নিজে বলেছেন, অস্বীকার করা বা এআই জেনারেটেড ভিডিও বলার কোনো জায়গা নেই। সুতরাং তিনি যা বলেছেন সেটার একটু বিশ্লেষণ বা ব্যবচ্ছেদ ওই সব ব্যবচ্ছেদের মতোই করা যাক, দেখা যাক কি পাওয়া যায়। প্রথমত, বিজেপির যে অমাইক মাইক নয়, লাউড স্পিকার, সেই লাউড স্পিকারের চিৎকারে মমতা ভাষণ থামাতে বাধ্য হলেন। সেই চিৎকারের বিন্দুমাত্র আওয়াজও খুঁজে পাওয়া গেল না তার কথার মধ্যে। তিনি যখন কথা থামিয়ে সেই আওয়াজটা শুনবার চেষ্টা করছেন, মাইকে কিন্তু কথা একটুও শোনা গেল না। ভীষণ চিৎকার হলে যার জন্য তিনি মিটিং ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন, তার ছিটে ফোটা তো মমতার হাতের মাইক্রোফোনে ধরা পড়ার কথা অন্তত, কিন্তু কিছুই ধরা পড়ল না। এমনকি যে পুরুষ কণ্ঠটি কিছু কথা বললেন তার কথার মধ্যেও কোনো ব্যাঘাত নেই, বিজেপির লাউড স্পিকারের কোনো শব্দ সেখানে আসেনি। তবু বিরোধী দলের অত্যাচারের দোহাই দিয়ে তিনি বন্ধ করলেন ভাষণ। মঞ্চে মমতার পেছনে বসে থাকা টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা হতভম্ব হয়ে গেছেন। কারণ সত্যিই তো সেখানে কোনো অন্য কোনো দলের মাইকে মানে লাউড স্পিকারের কোনো আওয়াজই সেখানে যাচ্ছিল না। তাহলে সেই আওয়াজের দোহাই দিয়ে এই যে বন্ধ করলেন মমতা দেবী তার ভাষণ, এটা তারা বুঝে উঠতে পারছেন না যে কোথায় কি হয়ে গেল। দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী মিটিং করছেন, অথচ পুলিশ দেখা গেল না, পার্টি ক্যাডার নেই। ভাবা যায়? নিজের কেন্দ্রে স্ট্রিট কর্নার করছেন মুখ্যমন্ত্রী, অথচ তার সবার ব্যাঘাত ঘটছে, অথচ পুলিশ চুপ, পার্টি ক্যাডার চুপ। ভাবা যায় নির্বাচন কমিশন যে কোন গোড়া ধরে কেটেছে কিছুই আন্দাজ করা যাচ্ছে। আসলে পুলিশ ক্যাডার এদের কিছুই করার নেই, কারণ বিরোধীদের লাউড স্পিকারের আওয়াজ থাকলে তো তারা থামাতে যাবে, সেরকম তো ছিল না কিছুই।
তার মানে মুখ্যমন্ত্রী ভাষণ বন্ধ করার একটা বাহানা খুঁজছিলেন, নাটক করতে আর মিথ্যে কথা বলতে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামের জুড়ি নেই, আর সেটাই তিনি করলেন। এবার প্রশ্ন, কেন তিনি ভাষণ বন্ধ করলেন, এমনটা করলেন কেন তিনি? তাহলে আর একটা ছবি দেখাতে হয়। এই ছবি ওই মিটিংয়ের ছবি নয়, তবে একই দিনে একটু আগে তার আর এক পথসভার ছবি, ওই প্রায় একই অঞ্চলে ভবানীপুর কেন্দ্রের মধ্যেই। সাধারণভাবে আজকাল মমতার ভাষণ দানের ছবি খুব প্রচারিত হয়, বিভিন্ন টিভি চ্যানেল, তার নিজের বিভিন্ন ফেসবুক, অমুক বুক তমুক বুক ইত্যাদি সব জায়গায় আসে, ইনস্টাগ্রাম সব জায়গায় আসে, কিন্তু তার সামনে বসে থাকা শ্রোতাদের ছবি আদৌ দেখানো হয় না। কারণ কারণ চেয়ারে চেয়ারে 6 লাখ থাকে সভা, কিন্তু চেয়ারে বসার লোক নেই। যে সভায় মমতা ভাষণ বন্ধ করে বিদায় নিলেন, তার ঠিক আগের মিটিংয়ের, সেটাও একটা স্ট্রিট কর্নার, তার ছবিটা একটু দেখুন। এই যে ছবিতে যেখানে তিনি ভাষণ বন্ধ করে চলে গেলেন, সেখানকার শ্রোতাদের ছবি আমার কাছে জোগাড় করা যায়নি, কিন্তু তার আগের মিটিংয়ের যে ছবি সেটা দেখুন, দেখলেই বুঝবেন যে কেন আজকাল স্ট্রিট কর্নার করতে মমতা দেবী আর রাজি হচ্ছেন না, মাঝপথে বন্ধ করে চলে আসতে হচ্ছে। দেখুন ছবি। लू का साथ लड़ाई करके हमको ये मीटिंग सब करने पड़ा। चाहे बड़े गुरु जी हो, चाहे मानसम हो, चाहे छठ मैया हो, चाहे और कोई है, কি দেখলেন? মুখ্যমন্ত্রীর সভা, শ্রোতা দর্শক শূন্য। মানুষ তাকে কি চোখে দেখছে এখন সেটা বুঝতে এর পরেও কি গবেষণা করতে হয়? গবেষণার দরকার পড়ে? 29 তারিখে এর প্রতিফলন হবে ইভিএম এ। ভবানীপুরের ভোটার কি তাহলে ভোট কেন্দ্রে যাবে না? অবশ্যই যাবে। যাবে বিজেপির শুভেন্দু অধিকারীকে ভোট দিতে। মমতার জনপ্রিয়তা যখন প্রচণ্ড বেগে নিম্নগামী, তখন শুভেন্দুর জনপ্রিয়তার গ্রাফ চড়চড় করে ওপরে উঠছে। গতকালকের শুভেন্দুর পথপ্রচারের এক ঝলক দেখে নিন। দেখলেন? ভিড়ের চোটে শুভেন্দু হাঁটতে প্রায় পারছেন না। চারদিক দিয়ে মানুষ আসছে তার সঙ্গে হাত মেলাতে, তার সঙ্গে কথা বলতে, নমস্কার করতে। এইখানেই তফাৎ। এবার দেখুন, শুভেন্দুর জনসংযোগে গন্ডগোল পাকাতে তৃণমূল কংগ্রেস দল কি করছে, মানে যে অভিযোগটা একটু আগে মমতা করলেন বিজেপির উদ্দেশ্যে, তার প্রমাণ দিতে পারলেন না, কিন্তু এখানে একবারে প্রমাণ সমেত হাজির করছি যে গন্ডগোল পাকাতে তৃণমূল কংগ্রেস দল কি করছে শুভেন্দুর রোড শো বলবো না, এগুলো হচ্ছে পথপ্রচার। রোড শো অনেক বড় ব্যাপার। মমতা ব্যানার্জি যে গোলমালের দোহাই দিয়ে পালিয়ে গেলেন সভা ছেড়ে, সেই গোলমালটা করছে শুভেন্দুর দিকে আসলে তারই দল। দেখুন একটু। এই মাইকটা বাজছে কেন? ওটা ভবানীপুর থানা। খুলে পাই থানা খুলুন আপনি। দেখলেন? এবার একটু এই বিষয়টা ছেড়ে দিয়ে একটু পরিসংখ্যানের দিকে দৃষ্টি ফেরাই, যেখান দিয়ে দেখা যাবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হার মেনে নিয়েছেন। এসব ঘটনার ইঙ্গিত একটাই, মুখ্যমন্ত্রী এবারও হাঁটছেন শুভেন্দুর কাছে, ভবানীপুরে মিলিয়ে নেবেন 4 মে। কোন প্রসঙ্গে বললাম কথাটা? এই জন্যই বললাম, দেখুন ভবানীপুরের ভোটার সংখ্যায় যে লোকসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে
16,000 ভোটে এগিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। 16,000 ভোটে এগিয়েছিলেন ভবানীপুর কেন্দ্রে। তার আগে অবশ্য উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে হেরে আসার পর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তিনি প্রায় 60,000 ভোটের মতো ভোটে সম্ভবত তিনি জিতে গিয়েছিলেন। কিন্তু লোকসভার ভোটে সেইটা নেমে এলো 16,000-এ। আর যেখানে এসআইআরে এই ভবানীপুর কেন্দ্র থেকে কত ভোটারের নাম বাদ গেছে? প্রায় 51,000 ভোটারের নাম বাদ গেছে। সুতরাং হিসাবটা এইবার করে নিন, 16,000 ভোটে লিড ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে এসআইআরে যাদের নাম বাদ গেছে ধরেই নেওয়া যায় তাদের সিংহভাগ, যদি তর্কের খাতিরে বললাম সবাই না হলেও সিংহভাগ তারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির দল জোড়া ফুলকে, তারা দিয়েছেন। সেই তারা লোকসভায় সেই 60,000-এর মার্জিন নেমে এলো মাত্র 16,000-এ। আর এবার 51,000 নাম বাদ যাওয়ার পর ওই কেন্দ্রে তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন সেটা বোঝাই যাচ্ছে। আরও একটা বড় কারণ দেখুন, মমতা ব্যানার্জির যেটা ভোট ব্যাংক সেটা হলো মুসলিম ভোট। এই মুসলিম ভোটের সংখ্যা ওখানে মাত্র 20%, 80% হিন্দু ভোট, 20% মুসলিম ভোট। 20% যদি পুরোটাই যদি মমতা নিয়ে নেন তাহলেও তিনি 20%ই পেলেন। আর 80% হিন্দু ভোটের মধ্যে ওখানকার যেটা হচ্ছে প্রায় একটা বড় অংশ হচ্ছে গুজরাটি ভোটার। আবার একজন গুজরাটিকে তিনি তার নিজের প্রস্তাবক হিসেবে রেখেছিলেন তার নমিনেশনে। তিনি এখন বোধহয় মিরাজ শাহ নাম তার, তিনি এখন জেলখানার মধ্যে রয়েছেন। তো গুজরাটিদের ভোট অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দল ছাড়া আর কারোর পাওয়ার সম্ভাবনা আছে কি? বিশেষত তৃণমূলের আমার তো মনে হয় না। আর ওখানে তাদের একটা বড় সংখ্যা তারা আছেন, প্রায় 20% বেশি হচ্ছে তারা। আর ওখানে একটা বড় সংখ্যার ভোট রয়েছে, সেটা হচ্ছে শিখদের। এই শিখদের ভোট পাওয়ার জন্য নানা রকম প্রচেষ্টা তারা করছেন। এমনকি কে কবে কখন শিখদের বিরুদ্ধে বিজেপির তারা কে কি একটু অন্যরকম সমালোচনা বিরূপ মন্তব্য করেছেন, সেই সব মন্তব্যগুলোকে তুলে আনছেন, এনে শিখদের ভোটটা পাওয়ার চেষ্টা করছেন। যদি সেটাও তিনি পান, পুরো যদিও পাবেন না, কারণ শুভেন্দু সেখানটাতেও তার নিজের লোক লাগিয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি, আমাদের কাছে সে খবর আছে। যদি সেটা পুরোপুরিও যদি যায় তার দিকেও, তাহলেও সেটা তার 40%-এর বেশি যাবে না। আর বাঙালি এবং গুজরাটি এবং অন্য সম্প্রদায়ের যাবতীয় ভোট, এই ভোটের বড় অংশই পাবে বিজেপি। সুতরাং বিজেপির ওই কেন্দ্রে জেতাটা অনিবার্য হয়ে উঠেছে, মিলিয়ে নেবেন 4ঠা মে। এই জন্যই বলেছি এর পরে আর কোনো যদি টদি নেই। ভবানীপুরে এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হচ্ছেন নিশ্চিত, ফুল স্টপ।